হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, বয়স বেশি নয়, মাত্র 17 বছর। এখানে 17 বছরের কেউ আছে? দেখি হাত তোলো তো। 17 বছর কার? মাশা, দাঁড়াও একটু দাঁড়াও। এটার বয়স কত? খুব কি বড় না মিডিয়াম? মানে এখন মাত্র দুনিয়াদারি দেখতেছে, শিখতেছে, ঠিক কিনা? বসো। 17 বছরের সালাবা একদিন রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় হঠাৎ করে এক পাড়ার সামনে দিয়ে যায়, খেজুর গাছের পাতা দিয়ে ঢাকা একটা গোসলখানা। ওই গোসলখানার মধ্যে একটা পর্দা, বাতাসের বাড়িতে পর্দা উঠে গেল। হযরত সালাবার চোখ যাইয়া একজন যুবতী মহিলা গোসল করতেছে, তার দিকে চোখ পড়ে গেল। মনের মধ্যে কিছুটা ওয়াসওয়াসা চলে আসলো, কিন্তু ওয়াসওয়াসা আসলো গোসলখানা থেকে মহিলা ডাক মাইরা বলে, এই নবীর সাহাবী, ও নবীর সাহাবী, তোর কি পরকালের ভয় নাই? তুই না রসুলের উম্মত, তুই না রসুলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? তুই না রসুলের সাহাবী, আমার দিকে ওই চোখে তাকাইস না, তাকাইস না। চিৎকার মেরে হযরত সালাবা হুশের মধ্যে চলে আসলো। সেকেন্ডের জন্য বেহুশ হইল, হুশের মধ্যে আইসা চিৎকার মারে, মাওলা, ও মাওলা, আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমি তো রসুলের গোলাম, আমার দ্বারা কেমনে এই ভুল হইল? ওরে চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি সাইরা কান্দে। দুই চোখের পানি ছাড়তে ছাড়তে আর এলাকার মধ্যে যায় না, সোজা দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে যায়, শুধু কান্দে আর কান্দে। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, মুখ কেমনে আমি রসুলরে দেখাবো? যেই চোখ দিয়া রসুল দেখছে, যেই চোখ দিয়া মুর্শিদ দেখছে, এই চোখ দিয়া খারাপ নজর কেমনে দেখে? এই চোখ দিয়া মোবাইলের মধ্যে উলঙ্গ মেয়ে কেমনে দেখে? এই চোখ দিয়া কেমনে ফেসবুকের মধ্যে নর্তকীর নাচ দেখে? এই চোখ দিয়া কিভাবে ভুল পথ দেখে? হযরত সালাবা কান্দে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, সালাবাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী সালাম ফিরাই, মাত্র অল্প সংখ্যক মুসলমান ডানে বামে তাকাইয়া সালাবাকে খুঁজে পাই না। সাহাবীদেরকে বলে, সালাবাকে বের করো। সবাই খুঁজে পাই না। হযরত ওমর খুঁজতে খুঁজতে এলাকার বাইরে গেল, দেখে একজন রাখাল একটা গাছের নিচে বসে কি জানি চিন্তা করছে। রাখালকে গিয়ে বলল, রে রাখাল, আমার সালাবাকে দেখেছিস? তিনি বললেন, সালাবাকে আমি তো চিনি না। বলে, দেখতে এমন, বয়স এমন, লম্বা এমন, চেহারা এমন। এই কথা বলার দেরি রাখালের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে। বলে, ওমর, সালাবা কিনা জানি না, ওই পাহাড়ের উপরে যা, তুই যেভাবে বলেছিস ওই রকম একটা যুবক পাহাড়ের উপর জানি কান্দে। রাত বাইরে গেলে তার কান্নার আওয়াজ বেড়ে যায়। আল্লাহর কাছে বলে, মাওলা, তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, ঠিক কিনা? এই জন্য বাবা, নারে তাকবীর বললে, একটু নারে রিসালতটা শুনলে অন্তরটা খুশি হয়ে যায়। সবাই একটু বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হযরত সালাবা পাহাড়ের উপর চোখের পানি জরজরায়া সারে, খাবার নাই, পানি নাই। ওই রাখাল বলে, ও ওমর, তাড়াতাড়ি যাও,
ওই যুবকটারে বাঁচাও, যুবকটারে বাঁচাও। তার কান্নার আওয়াজ রাত যত বাড়ে তার কান্নার আওয়াজও বেড়ে যায়, রাত যত বাড়ে তার কান্নার আওয়াজ বেড়ে যায়। মাওলা আমারে মাফ করো, আমার রসুল রে আমার ভুলের কথা আমার গুনার কথা জানাইও না। আমার রসুল যদি আমার গুনার কথা জানে, কিয়ামতের ময়দানে, দুনিয়াতে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই মুক্ত রসুলকে দেখাইতে পারবো না, আমি আমার নবীকে দেখাইতে পারবো না, ঠিক কিনা? ও যুবক, ভুল তুমি করে ফেলেছো, অন্যায় তুমি করে ফেলেছো, তোমার জীবনে ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি মাইজবান্ডার যাও, আমার মাওলা বাবার হাতে হাত দাও, একবার তওবা করে নাও। আমি নাপাক হতে পারি, কিন্তু যার হাত ধরেছি তিনি তো আওলাদের রাসূল, সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার হতে পারি, কিন্তু যার হাত আমরা ধরেছি তিনি কিন্তু গুনাহগার নয়, তিনি হলো নবীর বাগানের ফুল, দয়াল নবীর আওলাদ, আওলাদের রাসূল, সুবহানাল্লাহ বলেন না? আওলাদের রাসূলের কদমে যাইয়া তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর দরবারে দৌড়ায়া যাও, তওবা করে নাও। হযরত সালাবা, হযরত ওমর গেল, সালাবা কই দেখে, সালাবা ওমরকে দেখা গুটি সুটি মাইরা এক কোণার মধ্যে লুকায়া গেল। সালাবা, কেন লুকাস, কেন লুকাস? হযরত সালাবা বলে, ওমর আমাকে ধৈর্য না রে ওমর, আমি সালাবা বরবাদ হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি ধরার মতো উপযুক্ত নাই, উপযুক্ত নাই, উপযুক্ত নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি? যে উনি ভিতরে ভিতরে আফসোস করতেছে, এটার নাম তওবা। বলেন না এটার নাম তওবা, কিন্তু চলতেছে। কয় আমার নামে কোন আয়াত নাজিল হয়েছে? কয় না। কয় রসুল কি আমার কথা, আমার অপরাধ কি জানছে? কয় না। হযরত সালাবা এক সপ্তাহ খাবার নাই, ওমর তাকে দইরা দইরা নবীর দরবারে নিয়ে যায়। দুপুর বেলা নবীর দরবারে যায় না, কয় ওমর আমাকে ঘরে দিয়ে আসো, আমি রসুলের পিছনে দিনের বেলায় নামাজ পড়তে পারবো না, আমার রসুলের পিছনে নামাজ আমি আদায় করার জন্য যোগ্যতা আমার নাই। রাত যখন হবে আমি নবীর দরবারে যাব, মাগরিবের ওয়াক্তে নবীর পিছনে নামাজ পড়বো। আমার নবীর পিছনে মাগরিবের ওয়াক্তে গেল, আমার নবী আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো। সবার লাস্টে সালাবা যাইয়া নিয়ত বাঁধলো। নবী সূরা ফাতিহা পড়ে সালাবা চোখের পানি ছাড়ে। আমার নবী যখন কোরআনের আয়াত পড়ে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওরে কোরআনের আয়াত শোনার দেরি, সালাবা একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। ঘরে দইরা নিয়ে গেছেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। যখন রাত্রিবেলা নবী ঘরে যায়, ওরে সালাবা তুই কত বড় ভাগ্যবান, তোরে দেখতে নবী গেছে। আমার নবী সালাবার ঘরের দুয়ারে গেছে, সালাবা খালি হাতটা জোর করে মুখটা লুকাইয়া শুধু কান্দে 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 কান্দে, কথা নাই বার্তা নাই। বলে নবী গো, আমি কি মাপের যোগ্য? মাপের যোগ্য, মাত্র ভুল করছে, একটা নজর দিয়া গোসলরত অবস্থায় একটা মহিলার দর্শন পেয়েছে, একটা ভুলের জন্য রসুলকে মুখ দেখাই না। আমার রসুল সালাবার কাছে গেল, দেখে জ্বর 105 ডিগ্রি 106 ডিগ্রি, ভিতরটা ফাইটা যায় ফাইটা যায় ফাইটা যায়। আমার নবী সালাবার বিছানার মধ্যে যাইয়া বসলো। নবী বলেন, সালাবারে আমার কোলে মাথা রাখ, মাথা রাখ। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাথা আপনার কোলের মধ্যে রাখতে পারবো না, এই মাথার আপনার কোলের মধ্যে রাখার যোগ্যতা সালাবার নাই। রসুল বলে, সালাবা রে তুই চিন্তা করিস না, আল্লাহ তোরে মাফ করে দিছে। সাক্ষী দিচ্ছে কে? রহমাতুল লিল। আরো জোরে বলেন না, রহমাতুল লিল।
আমরা রহমতুল্লিল আলামিনকে পাই নাই, কিন্তু রহমতুল্লিল আলামিনের আওলাদকে পেয়েছি। আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলেন না, গৌসুল আজম। তওবা করো, রহমতুল্লিল আলামিনের আওলাদের হাতে হাত রেখে তওবা করলেন। রসুলের কোল মুবারকে মাথা রেখে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি কষ্ট লাগতেছে। আমার রসুল বলে, সালাবা তোর কি লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় একটা একটা সুই মারতেছে, মনে হচ্ছে যেন সুইয়ের আঘাত পুরো শরীরকে সাদা সাদা করতেছে। আমার নবী চোখের পানি ফেলে বলে, সালাবা, আমি রসুলের জবানে কলমা পড়ে নেই, কারণ আমি রসুল নবুয়তের চোখে দেখতেছি মালাকুল মউত এসে গেছে, সুই ফুটতেছে না, সাকরাত চলতেছে, এখনই তুই ইন্তেকাল করবি। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাগ্যবান, কারণ আমার মউত মুস্তাফার কোলে হচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওইরকম মত চাই কি চাই না? ওরকম মত পেলে খুশি না বেজার? এই জন্য ওলি আল্লাহর কদমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য তো শায়রও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলা না কেমন? ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, আইরে গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন? সুবহানাল্লাহ বলেন না? কারণ তারা হচ্ছে আওলাদে রসুল, বলে না আওলাদে মাওলা। হুজুর যার হাতে আপনারা বায়াত হয়েছেন তিনি আওলাদে রসুল। ওনাদের হাতের দাম আছে না নাই? হযরত সালাবা রসুলের কদমে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী নিজের হাতে সালাবাকে গোসল দিলেন। আমার নবী বললেন, তার জানাজা আমি রসুল পড়াবো। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুল যখন ঘর থেকে বের হয়, আমার রসুল পা মুবারক মাটিতে রাখে না, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে। সাহাবী হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন, মাটির চাপে আঙ্গুলের উপর শরীরের ভর পড়ার কারণে আপনার নখের গোড়ায় গোড়ায় রক্ত জমে কালো কালো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মাঠ তো খালি, আপনি হাঁটেন। আমার রসুল চোখের পানি ছেড়ে বলে, ওমর, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সালাবার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আজকে তার জানাজা পড়ার জন্য এই মাঠের মধ্যে কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবা, প্রকৃত তওবাকারীর জানাজায় শুধু রসুল আসে নয়, ফেরেশতাও জোরে বলে না আসে কিনা? তাহলে তওবার দরকার আছে না নাই? কামেল পীরের হাতে তওবা হলে এই তওবা হলো তওবাতুন নাসুহা, ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে। তাসাউফের প্রথম অক্ষর তা, দ্বিতীয় অক্ষর খেয়াল আছে? সাদ। মাশাআল্লাহ। দ্বিতীয় অক্ষর সাদ, মানে কি? সাদ দিয়ে হলো সাফাই। সাদ দিয়ে কি? তুমি মুর্শিদের নামের পরশ পাথরের সাথে নিজেকে ঘষে ঘষে সাফাই করো। সুবহানাল্লাহ বলেন। কারণ মুর্শিদের সাথে থাকলে সাফাই কম হয় না বেশি হয়? জোরে কর না, কম হয় না বেশি হয়? ভিতরটা সাফাই না করলে কখনো বেলায়েতের মাল সেখানে ঢুকবে? ভিতরে সাফাই করার জন্য জিকির লাগে কি লাগে না? জোরে কর না। এই যে যারা মাওলা হুজুরের হাতে বায়াত হয়েছেন, আপনাদেরকে কি বাবা বাবা জিকির দিছে নাকি লা ইলাহা? কি জিকির দিছে? লা ইলাহা। একটু আমার সাথে বলেন, লা ইলাহা। বলেন, লা ইলাহা হক, লা ইলাহা
তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। আমার মাওলা বাবার চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। আমার জিয়া বাবার চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা। পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স দিয়ে কি সাফাই মানে কি করা, পরিষ্কার করা। আমরা এই যে আমার চা দিল, কিসে করে দিছে? কাপটা দেওয়ার আগে কি করছে? সাফাই করছে। এরপর এখানে কি দিয়েছে? চাটা খাইতে কি লাগে? মজা লাগে কোন না? আপনাদের তো খাওয়াইতে পারতাম না, কাপ একটা কেমনি খাওয়াইতাম? আমি হইলো খাই, আপনারা দেখে চা মজা আছে নিও। ও খাওয়ায়, খাওয়াই। মুনিব নিজে খাই না, আশেকেরও খাওয়াই। সুবহানাল্লাহ করনা। তাহলে এই কাপের মধ্যে চা দেওয়ার আগে কি করছে? সাফাই করছে, পরিষ্কার করছে। এনে যদি লেবু থাকতো, অথবা এখানে যদি তেঁতুলের পানি থাকতো, বা এখানে যদি ময়লা থাকতো, তাহলে এইখানে চা রাখলে চায়ের মজা পাওয়া যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য বেলায়ত আসার আগে কলবটাকে সাফাই করো, কলবটাকে পরিষ্কার করো, ভিতরটা মাওলা জিকির দিয়ে সাফাই করো, ভিতরটাকে মুর্শিদের নজর দিয়ে সাফাই করো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো শায়রও বলেন, খোদা ফাইবার আশাজার, ওই আমার নবী ফাইবার আশাজার। ও তোর এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ঠিক না? ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। সবাই একটু বলেন, খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার, আমার খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার। এশকের ডোরে বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ও তোর প্রেমের ডোরে বান্দ যাইয়া আউলিয়ার দরবার। দেখো তোমরা মাইজ ভান্ডারে যায়, হাইরে মাইজ ভান্ডারে যায়, নই রূপের কাদের গনি বসে
প্রেমে খেলায়। দেখো তোমরা মাইজ ভান্ডারে যায়, হাইরে মাইজ ভান্ডারে যায়, নৈরূপের কাঁধের গনি বসে প্রেমে খেলায়। পলকেতে সায়ের করাই, পলকেতে সায়ের করাই তো হিদের বাজার, এশিকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ। সুবহানাল্লাহ বলেন না। সদ দিয়া হলো সাফাই, কেমনে করবা? মুর্শিদের মাধ্যমে করবা। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হাইরে সিনা হয়ে যায় সাফ, গোনা খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আগুনের মধ্যে যখন কোনো কিছু সেকে, জীবাণু থাকলে জীবাণু মরে যায়, কন্যা কি হয়ে যায়? পানির ভিতর জীবাণু দেখা যায় না? গরম পানি যখন আগুন দেয় পানি সিদ্ধ হয়, জীবাণু। এটা কথায় এটা এলান করুন। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। যখন আপনার সিনা সাফ হবে, ফুটে ওঠে এশকেরি বাব, ফুটে ওঠে এশকেরি বাব, রুহানি হয় পরিষ্কার, এশকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ।